আমি থাকতে এই বাড়িতে ওদেরকে কোনোদিন মেনে নিব না। তোরা শিগগিরই এই বাড়ি থেকে বেরা। হ্যাঁ, এই দলিলই তো, কিন্তু এই দলিল তোমার কাছে আসলো কি করি? এই দিন দেখার আগে আমার মরণ হইল না কেন? চুপ কর। বাবু, পেঁয়াজ লাগানি কাজ তো সবই শেষ হয়ে গেল। তো 2 মাসের টাকা আমার বাকি হয়ে গেছে, এবার আমার টাকাটা দেন। আমি বাড়ি যাই, 2 মাস ধরে বাড়িতে টাকা পয়সা কিছুই পাঠাইনি। তারা কেমন আছে তাও বলতে পারছি নি। কাজ করলো মুনিশে, তুই শুধু দেখাশোনা করছিস, তোকে আবার কি টাকা দিব রে? ওই পেটে ব্যথা খেয়েছিস, ওইটাই সজ্জা। আপনি কি বলছেন বাবু? আমি 2 মাস ধরে রোদে পুড়ি পুড়ি খাটনু, আর আপনি টাকা না দিয়ে আমাকে বাড়ি চলে যেতে বলছেন? এইটা আপনি ঠিক করছেন না বাবু। শোন, তোর এই নাটক আমি শুনতে চাইনি। তুই সোজা হলে এখান থেকে বেরিয়ে যা, নাহলে তোকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ গো, তুমি দুনিয়ার লোককে এইভাবে 2 মাস 4 মাস করে কাজ করে নিচ্ছ আর টাকা না দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তোমার কি স্বভাব? কি করবো না করবো, তোর কাছে আমাকে জ্ঞান নিতে হবে নাকি? এই এতগুলা লোককে যদি আমাকে পয়সা দিতে হয়, তাহলে আমার আর কিছু থাকবে? কিভাবে যে আমি বছর বছর জমি কিনছি সেই হিসাব কি তোর আছে? পাচ্ছিস তো, তাই আর মর্ম বুঝছিস নি। ওগো, তুমি চলে এসছো, আসো আসো। কি ব্যাপার, তোমার মনটা এরকম লাগছে কেন? জানো, যে বাড়িতে কাজ করছিলাম তারা আমাকে 2 মাস কাজ করিলি, 1 টাকাও না দি বাড়ি থেকে বাড়ি করে দিল। তাড়ি দিল মানে? আব্বা, তুমি কিছু বলতে পারলে না? আমি আর কি বলবো, ওরা বড় লোক মানুষ, কিছু বলতে গেলি তো লোক লাগি, তখন আবার মেরে হাত পা ভেঙে দিবে, তাই তো এইটা চলে আসনু। শোনো আব্বা, যারা তোমার সাথে এই অন্যায়টা করেছে তাদেরকেও আমি ছাড়বো না। তুমি দেখো, এর প্রতিশোধ আমি নিবই। বাপ, সে যা করিস করিস। ওগো, তুমি অনেক দূর থেকে এসছো, হাত পা ধুয়ে আসো, আমি তোমার লেগে ভাত খুলছি। আব্বু, তোমার কথা শুনে আমি প্রাইভেট যাচ্ছি ঠিকই, কিন্তু কাল যদি তুমি স্যালারি মাইনে না দাও, আমি কিন্তু আর প্রাইভেটে যাব না। অত পয়সা পয়সা করিস কেন রে? মাস্টারকে বলিস 2 মাসের মাইনে নাই একবার দিয়ে দিব। শুনো আব্বু, তোমাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। তুমি এইভাবে পয়সা না দি আমার 3টি স্যার পাল্টি ফেললা। আমি তো আর মানুষের সামনে মুখ দেখাতে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, যা, আমি দিয়ে দিব। ঠিক আছে আব্বু, তাহলে আমি প্রাইভেটে চলে গেলাম। বাহ, এই লোকের এত সুন্দর মেয়ে। আমি তো প্রতিশোধ নিব বলে আসলাম, প্রতিশোধ তো এইভাবে নিলে হবে না। হ্যাঁ, এই মেয়েকে বিয়ে করি আমি আব্বার অপমানের প্রতিশোধ নিব। কি ব্যাপার মা, তুই বীর পোশাকে কেনে, আর এই ছেলেটাই আবার কে? আব্বু, এই ছেলেটাকে আমি কিছুদিন ধরে ভালোবাসতাম, কিন্তু তোমার ভয়ে আমি বলতে পারিনি, তাই আজ আমরা রেজিস্ট্রি বিয়ে করে ফেলেছি। রেজিস্ট্রি বি করেছিস মানে? আমি এ বিয়ে মানিনি। তুমি না মানলে তো কি হলো? আমি বুড়িকে রেজিস্ট্রি বিয়ে করার হুকুম দিয়েছি। আমার মেয়েকে হুকুম দেওয়ার তুই কে? আমি থাকতে এই বাড়িতে ওদেরকে কোনোদিন মেনে নিব না। তোরা শিগগিরই এই বাড়ি থেকে বেরা। এই বাড়ি আমার নামে, বেরে যদি যেতে হয় তুমি বেরাও। আমি বলছি বুড়িরা কোথাও যাবে না। এই তোরা ঘরে আয় তো। শ্বশুর আব্বা, কেমন দিলাম? মনে আছে তো, আমার আব্বা রবিউলকে কাজ করি পয়সা না দি অপমান করে তাড়ি দিয়েছিলেন। তার বদলায় দেখেন আপনার মেয়েকে বিয়ে করে নিলাম। আর শুনেন, আমার বদলা এখনো শেষ হয়নি। যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন আপনাকে এইভাবে চালাবো। আব্বা, এখনো আসি। শাশুড়ি মা আবার ডিম সিদ্ধ করেছে, তাড়াতাড়ি কি খেইলি কি? আরে শালা, তার মানে তুই ওই রবিউলের ছেলে, আর ওই চাকর রবিউলের ছেলে হবে আমার বাড়ির জামাই। তোকে যদি আমি এই বাড়ি থেকে না বের করতে পেরেছি, আমার নামও মাহিম না। কিরে চম্পা, কেমন আছিস? ভালো নাই
ভাই ভাই অকালে স্বামীটাও ছেড়ে দিল, লোকের বাড়ি কাজ কাম করে খায়। আরে তুই যখন কষ্টে আছিস, তুই তো বিয়ের আগে যাত্রা দলে কাজ টাজ করেছিস, অভিনয়টাও ভালো মতনই জানিস। তা তুই আমার হয়ে একটু অভিনয় করতে পারবি? তাহলে তোকে একটা মোটা টাকা বকশিস দিতাম। পারবো না কেন ভাই, কি করতে হবে বলেন? হ্যালো সুরজ, কেমন আছিস? আব্বা আমি ভালোই আছি, কোনো চিন্তা নাই। তবে আমার যা মনে বলছে, আমার শ্বশুর আমাকে কমে ছাড়বে না। দেখিস বাপ, একটু সাবধানে থাকিস। তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমিও তোমার ছেলে, আমিও ওকে সহজে ছাড়বো না। আব্বা আমি এখন রাখছি। ঠিক আছে। হাই হাই হাই, আমার কি কাজ হইলো গো? আমি এখন এই ছেলে কোথায় যাব গো? এইবার তোকে জব্দ করে দিয়েছি, দেখ কেমন লাগে। ওগো মেয়েটা, তুমি এইভাবে আমাদের বাড়িতে এসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বোন, আজ 10 বছর হলো এই দেখো এই লোক আমাকে বিয়ে করেছে, আর রোজ বলে ঘরে তুলবো ঘরে তুলবো, আজ পর্যন্ত ঘরে তুললো না। আজ 2 মাস হয়ে গেল, আমাদের খোঁজ খবর নিচ্ছে না, আর সংসার করেছে টাকাও দিচ্ছে না। এখন আমি এই শিয়ানা ছেলে কোথায় যাব বোন, তুমি বলো। আরে আমাকে দেখে অভিনয় করছি কেন রে? জামাইয়ের দিকে তাকি বল। তুমি যত চোখে সেরা করো না কেন, আজ আমি কিছু শুনবো না। আমাদেরকে মেনে নিয়ে এই বাড়িতে তুলতেই হবে। আজকে আর কিছু বুঝবো না, তুমি তোমার দূর টাকা পয়সা কিচ্ছু দাওনি। আজকে আমি এই বাড়ি থেকে আর লড়ছি নি। এই পাছাড় পাছাড়, কে তোর আব্বা রে? ওগো, তুমি তোমার নিজের ছেলেকেও চিনতে পারছো না? ছি 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 ছি, তুমি এতটা খারাপ। তুমি নিচু মনের মানুষ সেটা জানতাম, কিন্তু এত চরিত্রহীন সেটা জানতাম না। তুমি সূর্য হয়ে আমার এই বাড়ি থেকে বেরাও, তোমার মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। হায় 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 হায়, এই বয়সে এসে আমাকে সতীনের মুখ দেখতে হইলো। এই দিন দেখার আগে আমার মরণ হইলো না কেন? চুপ করো মা, চুপ করো। মা আপনি কাঁদেন না, আসলে আব্বা আমাকে জব্দ করার লেগি এই মেয়েকে আমার বউ সাজিলে আসার চেষ্টা করেছিল, আর আমি এই কথা জানতে পেরি ওই মেয়েকে বেশি টাকা দি এই কাজ করতে বলেছি। আসলে এই মেয়েকে আব্বা বি করেনি, ও আমার কথা মতন অভিনয় করছে। কি গো, জামাই যা বলছে তা কি সত্যি? থাক, তোমাকে কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। বাপ, তুমি কিছু মনে করো না, তোমার শ্বশুর তোমাকে দেখতে পেলো না তো কি হলো? আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন এই বাড়িতে থেকে তোমাদেরকে কেউ বের করতে পারবে না। যা মা, তোরা ঘরে যা, এর ব্যবস্থা আমি করছি।
ভাই আমার একটা উপকার করতে হবে। কি হয়েছে? সবই তো বুঝলাম, তবে জামাইকে এই বাড়ি থেকে বের করতে গেলে ওই বাড়ি আগে তোমার বোন নামে থেকে তোমার নামে করতে হবে। তাহলে ভাই আমি এখন কি করব? কোনো ব্যাপার নেই, আমি তোমাকে একটা দলিল করে দিচ্ছি। ওই দলিলে তোমার বোর হাতের আঙুলের ছাপ নিয়ে চলে আসবা, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসছি। যাক, কাজ সেরে ফেলেছি। এইবার এই দলিলটা তাড়াতাড়ি কি ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে আসি কি। এই বাড়ি থেকে বেড়া, সব এই বাড়ি এখন আমার নামে। আব্বা, এ আপনি কি বলছেন? বাড়ি আপনার নামে মানে? হ্যাঁ, কাল তোমার শাশুড়ি এই জমি আমার নামে করে দিয়েছে। দেখেন তো আব্বা, সেই দলিল এই দলিল কিনা? হ্যাঁ, এই দলিলই তো, কিন্তু এই দলিল তোমার কাছে আসলো কি করি? আব্বা, আসলে কাজ করার জন্য আপনি যাকে ধরেছিলেন সে হলো আমার বন্ধু, তাই সে বুদ্ধি করি এই দলিলে আপনার নামের জায়গায় আমার নাম বসিয়ে দিয়েছিল। এখন থেকে এই বাড়ির মালিক আমি, আর আমি চাইলে আপনাকে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিতে পারি, কিন্তু আমি এ কাজ করব না, কারণ আপনি আমার শ্বশুর। না বাপ, তুমি ওই লোককে এক্ষুনি তোমার বাড়ি থেকে বের করে দাও। যে নোংরা কাজ করতে পারে তারও এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। বাপ, আমি বিরাট ভুল করে ফেলেছি বাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনেন আব্বা, আপনি চাইলেই এই বাড়িতে থাকতে পারেন, আর এইভাবে বাড়ি লিখে লিয়া যায় না। বাড়ি আমার নামেও হয়নি, মার নামে ছিল, মার নামেই আছে। তবে আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমরা খুশি। ঠিক আছে বাপ, আজকে থেকে আমরা সবাই মিলেমিশেই থাকবো।